একটা স্টেডিয়াম, হাজার হাজার দর্শক একসাথে বসে নৌকাবার মতো হাত নাড়ানো শুরু করলো আর আনন্দে মেতে উঠল। না, কোনো নতুন ট্রেন্ড অথবা গেমের কথা বলছি না, এটা 1000 বছর পুরনো একটা ঐতিহ্যের প্রতিধ্বনি। 2026 বিশ্বকাপে নরওয়ের এই কাজ পুরো বিশ্বকে জানান দেয় তাদের ভাইকিং যুগের কথা। নরওয়ের ফ্যানদের এই চানটা শুধু মজার একটা ট্রেন্ড না, এটা নরওয়ের পূর্বপুরুষদের পরিচয়ের সাথে যুক্ত। নরওয়ে নামটা শোনার পরে যে নামটা সবার আগে মাথায় আসবে তা হলো ভাইকিংস। আর ভাইকিংসদের গল্প শুরু হয় সমুদ্রে বৈঠা হাতে। প্রায় 1 বছর আগে নরওয়েজিয়ানদের কাছে সমুদ্রই ছিল একমাত্র রাস্তা। তখন কোনো ব্রিজ ছিল না, কোনো হাইওয়ে ছিল না। মাছ ধরতে, ব্যবসা করতে, এমনকি চার্চে যেতেও তারা নৌকা বাইত। সরু জলপথ আর সমুদ্রই ছিল তাদের জীবনরেখা। আর এই যাত্রার প্রধান বাহন ছিল লম্বা, সরু কিন্তু ভীষণ দ্রুতগতির জাহাজগুলো দিয়ে, যাদের লংশিপ বলা হয়। কোনো লংশিপে 60 থেকে 70টা পর্যন্ত বৈঠা থাকতো। জাহাজের প্রতি পাশে সারিবদ্ধভাবে বসে থাকতো ভাইকিং যোদ্ধারা। বাতাস থাকলে পাল তোলা হতো, আর না থাকলে সবাই মিলে বৈঠা বাইত। সবাই একসাথে এক ছন্দে বৈঠা পাওয়াই ছিল তাদের আসল শক্তি। কিন্তু একজনের ছন্দ ভুল হলে পুরো জাহাজের গতি নষ্ট হয়ে যেত। তাই যুদ্ধে যাওয়ার আগে, সমুদ্রে নামার আগে তারা একসাথে বৈঠা পাইত, শরীর আর মন দুটোকেই প্রস্তুত করার জন্য। এটা ছিল একতা তৈরির একটা রিচুয়াল। এখন বুঝতে পারছেন, এটা শুধু একটা সেলিব্রেশন না, এটা তাদের পূর্বপুরুষদের প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি। যখন হাজার হাজার ফ্যান একসাথে বসে বৈঠা পায়, তারা আসলে সে একই একতার অনুভূতি ফিরিয়ে আনছে যা 1000 বছর আগে লংশিপের প্রতিটা যোদ্ধা অনুভব করত। দীর্ঘ 18 বছর অপেক্ষার পর নরওয়ে আবার বিশ্বকাপে ফিরেছে। আর এই দীর্ঘ অপেক্ষা ভাঙার মুহূর্তে তারা বেছে নিয়েছে এমন একটা সেলিব্রেশন যা তাদের অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেয়। যুদ্ধের আগে যেই ছন্দ ছিল সাহসের প্রতীক, আজ সেটাই হয়ে উঠেছে ভালোবাসা, গর্ব আর একতার প্রতীক।